এক অপূর্ব অকৃত্রিম আহ্বান, মুগ্ধতা ছড়ানো দৃষ্টিনন্দন মডেল মসজিদ যেন সৌন্দর্য ও পবিত্রতার এক অনন্য সমন্বয়। শ্বেতশুভ্র পাথরে আবৃত বিশাল প্রাঙ্গণ, নান্দনিক ফটক, কাবার আদলে নির্মিত সুউচ্চ মিনার আর তারাখচিত নকশায় সজ্জিত শুভ্র দেয়াল, সব মিলিয়ে মসজিদটি হয়ে উঠেছে অনন্য স্থাপত্যের নিদর্শন। আর মূল নামাজের স্থানটি যেন মুসল্লিদের ইবাদতে একাগ্রতা ও প্রশান্তির আবেশে আচ্ছন্ন করে। এক একরের বিশাল জায়গা জুড়ে নির্মিত এসব মসজিদে একসঙ্গে প্রায় 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শুধু নামাজ আদায়ের স্থান হিসেবেই নয়, বিয়ে, নৈতিক ও মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, হজ প্রশিক্ষণ সহ নানা ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের আয়োজনও হচ্ছে এখানে। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে নিয়মিত উপস্থিত থাকতে হয়, আর যার কারণে আমরা মসজিদ ব্যতীত অন্য কোনো কাজের সুযোগ সুবিধা সেভাবে পাই না। কারণ পার্ট টাইমভাবে কেউ তো এইভাবে আমাদেরকে কাজে নেবে না। ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে নিয়ে কাজ করতেছেন। আমাদের কেন্দ্র কমিটি আশা রাখে বাংলাদেশ মডেল মসজিদ স্টাফদের জন্যেও ওনারা কাজ করবেন। মডেল মসজিদ স্টাফদের জনবল রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যম দিয়ে এই যে দিনের যে খেদমত করে যাচ্ছি সেটা করা আমাদের জন্য খুব সহজ হবে বলে আমি আশা করছি। 13 জনের জনবল কাঠামোর বিপরীতে মাত্র 4 জন কর্মী সামলাচ্ছেন এই সুবিশাল মসজিদ কমপ্লেক্স। অফিসের কার্যক্রম, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, গণশিক্ষা, লাইব্রেরি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে নামাজের ব্যবস্থা সবকিছুই করতে হচ্ছে এই অল্প সংখ্যক জনবল দিয়ে। এদিকে ইমাম ও খাদেমদের বেতন সরকারের সর্বনিম্ন পর্যায়ের কর্মচারীদের বেতনের অর্ধেকেরও কম। ফলে দায়িত্বের তুলনায় কম বেতন ও সীমিত সুযোগ সুবিধা নিয়ে অসন্তোষ রয়েছে তাদের মধ্যে। বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। এই বেতনে বাড়ি ভাড়া, চিকিৎসা ব্যয় ও সন্তানের পড়ালেখার খরচ চালানো কঠিন হয়ে পড়ায় জারঘাট মডেল মসজিদের এক খাদেমকে অবসর সময়ে সিএনজি চালাতে হচ্ছে। তার মতো অনেক মুয়াজ্জিন ও খাদেমও জীবিকা নির্বাহের তাগিদে নামাজের ওয়াক্তের ফাঁকে কেউ ফেরি করেন, কেউ চালান অটোরিকশা। দায়িত্ব ও কাজের তুলনায় কম বেতন এবং সীমিত সুযোগ সুবিধার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তারা। তাই মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে স্থায়ী করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশন জানিয়েছে, গেজেট ও নীতিমালা প্রণয়নের মাধ্যমে মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি তাদের সুযোগ সুবিধা বাড়ানো এবং চাকরি স্থায়ীকরণে জনপ্রতিনিধিরাও কাজ করছেন। সরকার একটা গ্যাজেট করেছেন ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা দেওয়ার জন্য। সেই গ্যাজেটের আওতায় মসজিদগুলির সভাপতি, সেক্রেটারি কমিটির কাছে আমরা বলছি, তারা যদি এটা বাস্তবায়ন করে তাহলে ইমাম সাহেবদের এই দুঃখ দুর্দশা দূর হতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার নিজস্ব তহবিল থেকে প্রত্যেকটা পার্লামেন্ট মেম্বারকে, যার বিরোধী দল তাদেরকেও 30 লক্ষ টাকা দিয়েছেন এবং বেশিও দিয়েছেন অনেককে। তো এইভাবে আমরা সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা দেখভাল করছি। অচিরেই আমরা যারা ওখানে চাকরি করে তাদের যেমন সম্মানিত আমরা সবার জন্য চালু করতে পারবো, এটা আমরা আশা করছি। দেশে এ পর্যন্ত 364টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগে চালু হয়েছে 67টি মডেল মসজিদ। এসব মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ বিভিন্ন পদে কর্মরত রয়েছেন প্রায় 300 জন। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।